আজকের ভিডিওতে আমি চেষ্টা করব বেস্ট 3টা 3 পার্ট হ্যান্ডেল আপনাদেরকে সাজেস্ট করার, আর কোন হ্যান্ডেলটার কার্যকারিতা কেমন সেটাও জানানোর চেষ্টা করব। সো প্রথমে আসি হচ্ছে ক্লিপ অন হ্যান্ডেল বার। ক্লিপ অন হ্যান্ডেল বার এমন একটা হ্যান্ডেল বার যেটা হচ্ছে বাইকের লুকস একদম টোটালি ইনহ্যান্স করে দেয়। ক্লিপ অন হ্যান্ডেল বার বর্তমানে একদম ট্রেন্ডিংয়ে চলতেছে, মানে একদম সব বাইকে এখন উড়াধুরা লাগানো হচ্ছে, কারণ এটা কিন্তু ভাই মোটামুটি ভালো একটা লুকস ক্রিয়েট করে, ভালো লুকস ইনহ্যান্স করে, আসলে দেখতে ভালো লাগে। তবে ক্লিপ অন হ্যান্ডেল বার লুকস ইনহ্যান্স করে ঠিক আছে, তবে হ্যান্ডেলটা হালকা প্রচুর, আর এতে হালকা হওয়ার কারণে একটা প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে সেটাই আপনাদের শেয়ার করতেছি। এখন এটা আমি তো প্র্যাকটিক্যালি কখনো করি নাই, তবে আমার কাছে মনে হয়েছে যে কখনো যদি বাইকটা আমার হাত থেকে ক্র্যাশ করে বা পড়ে যায়, একটু জোরেই যদি পড়ে, তাহলে কিন্তু হ্যান্ডেল বার যে ক্লিপ অন হ্যান্ডেল বার ওইটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম 90% থাকেই, কারণ এতটা পাতলা। আর একটা মানে পাইপটাই যে হ্যান্ডেল বারের যে পাইপ, এই পাইপটা একদমই পাতলা, আর একটা এসএস পাইপের মতো অনেকটা, মানে একদমই পাতলা। হ্যান্ডেল বারটা লুকস যতটা ক্রিয়েট করে, তবে এটার পরিমাণটা মানে ওজনটা অনেক হালকা হওয়াতে আমার কাছে অতটা সুবিধার মনে হয় নাই। তবে এটা 100% লুকস ক্রিয়েট করে, আর এটাই আমার হ্যান্ডেল মানে 3 পার্ট হ্যান্ডেল বারের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি। মানে লুকসের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই ক্লিপ অন হ্যান্ডেল বার। এরপরে আসি আমার বাইকে যেটা লাগানো, সেটা হচ্ছে R15 ভার্সন 2 এর 3 পার্ট হ্যান্ডেল। এটা হচ্ছে মানে ক্লিপ অন হ্যান্ডেলের আগে আসছে, মানে আগে এটা সব গাড়িতে ছিল, যেমন এখন ক্লিপ অনটা সব গাড়িতে আছে, আর আগে ছিল হচ্ছে এই ভার্সন 2 এরটা। তবে ভার্সন 2 এর অরিজিনাল যেটা আমারটা কিন্তু একদম 100% অরিজিনাল, একদম অথরাইজ শোরুম থেকে নেওয়া। আর R15 ভার্সন 2 এর হ্যান্ডেল বারটা মোটামুটি একটু ভারী স্ট্রং, মানে পড়ে গেলে মচকাবে, ভাঙবে না এমন আর কি। মানে এই হ্যান্ডেল বারটা দিয়ে একটা ভরসা আছে যেটা আমি ক্লিপ অন হ্যান্ডেল বার দিয়ে পাই নাই। তো মোটামুটি এটাও একটা ভালো স্পোর্টি ফিল দেয়, তারপর ভালো একটা লুকস ক্রিয়েট করে। 3 নাম্বার যে এই হ্যান্ডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার SF, যেটা নতুন ভার্সন, মানে নতুন ভার্সনের SF এর যেই হ্যান্ডেল বারটা আছে, ওই হ্যান্ডেল বারটা হচ্ছে একদম মানে একটা সাদা সিধা হ্যান্ডেল আছে না, ওই টাইপের। কেন এই কথাটা বললাম, মানে এই হ্যান্ডেলটাতে আপনি লুকস এতটা পাবেন না, তবে হ্যান্ডেলটা ভালো, মানে আমার দেখা মানে ভালোর মধ্যে হচ্ছে 3 নাম্বারে এটাই থাকবে। এছাড়া যা আছে টুকটাক ওইগুলো আমার কাছে একদম আহামরি ভালো লাগে নাই, ওর টিট মনে হয় নাই। তবে SF ভার্সন যেটা নতুন ভার্সনের যেই 3 পার্ট হ্যান্ডেলটা, ওইটা আমার কাছে ভালোই লাগছে, ওইটা আমার কাছে ভালোই মনে হয়েছে, তাই আমি এই লিস্টে রাখলাম। সো 3টা হ্যান্ডেলের মধ্যে ফার্স্ট চয়েস থাকবে আমার ক্লিপ অন হ্যান্ডেল বার, সেকেন্ড থাকবে হচ্ছে R15 ভার্সন 2 এর এই হ্যান্ডেলটা, আর থার্ড চয়েস থাকবে হচ্ছে SF নিউ মডেলের হ্যান্ডেলটা। এখন আসি হচ্ছে এইগুলাতে ব্যাক পেইন কেমন হয়, এইগুলাতে সবচেয়ে কম ব্যাক পেইন কোনটাতে হয়, ক্লিপ অন হ্যান্ডেল বার এবং R15 ভার্সন 2 এর যে হ্যান্ডেল বার, এই দোনোটাতেই সেম পরিমাণ ব্যাক পেইন হয়। তবে এই দুইটা থেকে তুলনামূলক অনেক 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 কম ব্যাক পেইন হয় হচ্ছে SF নিউ মডেলের হ্যান্ডেলটাই। এই জন্যই মূলত এই লিস্টে এটাই আছে। কমফোর্টের দিক চিন্তা করতে গেলে SF এর যে হ্যান্ডেলটা ওইটা এগিয়ে থাকবে। যদি আপনি ব্যাক পেনের চিন্তা না করেন, তাহলে R15 ভার্সন 2 অথবা ক্লিপ অন হ্যান্ডেল বার যে কোনো একটা লাগাই নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই দুইটার মধ্যে যদি আমাকে জাজ করতে বলেন, তাহলে আমি বলবো যে R15 ভার্সন 2 এর 2 এর হ্যান্ডেলটাই নেন, কেননা আসলে লুকসের পাশাপাশি একটা জিনিস কিনবেন, একটু স্ট্রং না হইলে ওইটার প্রতি যদি আপনি একটু ভরসা না পান, তাহলে কিন্তু ব্যাপারটা জমে না। সো আমাকে যদি এই দুইটার মধ্যে করতে বলেন, তাহলে আমি বলবো R15 ভার্সন 2 এর হ্যান্ডেলটা নিতে পারেন, এটাই ভালো হবে। আপনি যেমন এই জিনিসটা যে একটা পরিমাণ স্ট্রং, এই স্ট্রং ব্যাপারটাই আসলে ম্যাটার করে।
এরপর আসি যে যে ব্যাক পেইন কমবে কিভাবে। এই যে আমার যে হ্যান্ডেলটা, আমি কিন্তু একবারে নির্দ্বিধায় বাইকটা রাইড করি, আমার কিন্তু কোনো রকম ব্যাক পেইন হয় না। এখন আসি আমি কি করছি, কেন আমার ব্যাক পেইন হয় না, এটা কমানোর আসলে ওয়েটা কি, চলেন একটু টাইমে আপনাদের দেখাই কেন আমার ব্যাক পেইনটা হয় না। হ্যান্ডেলবার ইনস্টল করতে হলে আপনার হচ্ছে প্রথমে এই বুস্টটা প্রয়োজন হয়। জিক্সারে, বিশেষ করে জিক্সারে বা 4বিতে বলেন, যেখানে আপনি হ্যান্ডেলবার ইনস্টল করবেন সেটা হচ্ছে এই বুস্টটা। এখানে আপনি কতটুক দেখতে পাচ্ছেন, এই বুস্টটা হচ্ছে মেইন। এই বুস্টার উপর সব ডিপেন্ড করে। বুশ দিয়ে মূলত হ্যান্ডেলটা বসানো লাগে। এই বুশের মধ্যে আসলে ব্যাক পেইনের কামালটা আছে, সেটা আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাই। বুশ মূলত মার্কেটে যেটা পাওয়া যায়, আমার বুশটা একটু তুলনামূলক বড়, আর মার্কেটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটু ছোট। আর ছোট হওয়াতে আপনার ঝুঁকতে একটু বেশি হয়, বেশি ঝুঁকতে হয় বিধায় আপনার হাতে ব্যথা হয়, আপনার পিঠে ব্যথা হয়। আমি হচ্ছে এই বুশটাকে লেদ থেকে বানায় নিয়েছি, যেটা হচ্ছে মার্কেটের তুলনায় একটু বড়। আর এই বড় হওয়াতে আমার একটু ঝুঁকতে কম হয়, হাতেও প্রেশার কম পড়ে, পিঠেও প্রেশারটা কম পড়ে, যার ফলে আমার ব্যাক পেন একদম হয় না বললেই চলে। সো এইটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার হ্যান্ডেলটা কেমন একটু কাইন্ডলি জানাই দিবেন, কেননা লুকস তো একবারে খারাপ আসতেছে না, একেবারে তো জঘন্যতম আসতেছে না। আমি যেমন ভালো একটা হ্যান্ডেলবার ইনস্টল করতে পারছি, তেমনিভাবে ভালো একটা লুকসও দিতে পারছি আশা করছি। তো আমার হ্যান্ডেলবারটা কেমন কাইন্ডলি কমেন্ট বক্সে জানাই দিয়েন। সো আপনারা যারা ব্যাক পেন নিয়ে চিন্তা করতেছেন যে ক্লিপ অন লাগাতে পারবেন, ক্লিপ অন লাগাতে চান, তারাও চাইলে এই বুশটা একটু বড় করে লেদ থেকে বানায় নিন, তাহলে ব্যাক পেন টেক পেনের আর প্যারা খাওয়া লাগবে না। আবার আপনি চাইলে আপনি ভিটুরটা লাগাইলো এই বুস্টটা একটু বড় করে নিন, তাহলে আপনি টোটাল কথা হচ্ছে আপনি যেই হ্যান্ডেলবারটাই লাগান বুস্টটা একটু বড় করে লাগায়েন, তাহলে আর কোনো রকম ব্যাক পেইন হবে না। যারা আসলে মূলত ব্যাক পেইন নিয়ে চিন্তিত, 3 পার্ট নিয়ে, মূলত আমিও লাগানোর আগে খুব চিন্তিত ছিলাম, আরে ব্যাক পেইন হয়, ব্যাক পেইন তো খুব ঝামেলা ভাই। আমরা যারা লং টাইম বাইকটা রাইড করি তাদের জন্য বিশেষ করে বেশি প্রবলেম, তাদের জন্য মূলত এই সলিউশন। আপনারা যারা হ্যান্ডেলবার ইনস্টল করতে যাচ্ছেন তারা এই 3টা হ্যান্ডেলবার চুজ করেন, আর বুস্টটাকে একটু বড় করে লেদ থেকে বানায় নেন। টাকা একটু বেশি যাক, কমফোর্টের সাথে যাতে আপনি রাইড করতে পারেন, কারণ একটা বাইক কিন্তু রাইড করার সময় পেইন হইলে খুব প্যারা খাওয়া লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়েন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়েন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। So thank you so much for watching this video. If you like this video, don't forget to share. Have fun. Peace. Assalamu alaikum.